আসসালামু আলাইকুম। আমার প্রজেক্টে গতকালকেই আমি সেচ দিয়েছি। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। তো সেচ দেওয়ার পরে আ পুরা মাটিটা একেবারে কর্দমাক্ত হয়ে যায়। পুরা ধান লাগানোর উপযোগী এরকম একটা ব্যাপার। তো আমার যেহেতু বাসায় ৫ টা ছাগল রয়েছে, দেশি ছাগল। তো এই ছাগলের জন্য প্রায়ই আমার হচ্ছে ঘাসের প্রয়োজন পড়ে। তো আমি ভাবলাম যে তাহলে একটু আ ঘাস নেওয়া যেতে পারে। তো যেই চিন্তা সেই কাজ। তো আমার প্রজেক্টের হচ্ছে ঠিক উত্তর সাইডে একটু জায়গা খালি ছিল। তো সেই জায়গাতে আমি কিছু হচ্ছে নেপিয়ার জাতের ঘাস লাগিয়ে রাখলাম। যাতে করে আগামী যে বর্ষার সিজনটা আসবে, ওই সিজনে আমি ওখান থেকে ঘাসটা কেটে এনে ছাগলকে খাওয়াতে পারি। মোটামুটি তরমুজের বেড করার পরে একটা ভালো জায়গা পড়েছিল। প্রায় একটা ডাবল বেডের জায়গা পড়েছিল। যে কারণে ওই জায়গাতে আমি হচ্ছে এই ঘাস পাশের জমি থেকে সংগ্রহ করে রোপণ করে রাখলাম ঘাসের চারা। আর সাধারণত হচ্ছে এই ঘাসের চারার ক্ষেত্রে একটু সেচের পরিমাণটা বেশি লাগে আর মাঝে, মাঝে একটু ইউরিয়া সার। আপনারা জানেন হয়তো যে বর্তমানে ছাগল পালন করতে হলে মোটামুটি ঘাস যদি না থাকে তাহলে ওই যে গাছের পাতা বা এমনিতে মাঠ থেকে সংগ্রহ করে নিয়ে এসে সেই ঘাস দিয়ে কিন্তু ছাগল পালাটা অনেক কষ্টকর হয়ে যায়। তো এই কারণে আমাদের প্রজেক্টের একদিকে কিছু অংশ আমরা আগে থেকেই প্ল্যান করে খালি রেখেছিলাম, যেখানে ঘাসের চারা রোপণ করা যায়।